संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা
This is Nelson De Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The integrated checkpost site in Sabrum was inaugurated through a program virtually by Prime Minister Narendra Modi from Itanagar today on Saturday. Central government is spending 8,534.2 crore budget for several new projects and schemes that was released by Prime Minister Narendra Modi himself. A 22 years old Tripura woman has been missing after going for tuition in the capital city Agartala. Her name is Sangeeta Devarma of Dhanirampur area of Snamara police station. The fire broke out in the pile of garbage behind the shop suddenly due to the carelessness of the shop worker in Udaipur Brahmabari on Saturday. The shop was narrowly saved due to the timely arrival of fire department vehicles. Two persons on a bike bearing the number TR01AZ9995 were seriously injured after being hit by a speeding car number TR01AP0722. The injured are Anil Das and Ajay Das. The incident took place in Mohachara Market area under Telemar police station. The foundation stone of Sakarkot IUC fuel oil depot under Kamloshagar Assembly was laid by the Prime Minister Narendra Modi through a virtual ceremony on Saturday. Prime Minister laid the foundation stone of the IUC through a virtual ceremony from Arunachal Pradesh, Itanagar on Saturday. A Tripura youth working in NEPCO company Borjungnagar injured his hand badly while working in a rubber machine. His name is Malindra Riyang, 27 years old, of Chailangta from Tolai district. Bringing to you the news of the day. The integrated checkpost site in Sabrum was inaugurated through a program virtually by Prime Minister Narendra Modi from Itanagar today on Saturday. Central government is spending 8,534.2 crore budget for several new projects and schemes that was released by Prime Minister Narendra Modi himself. After a long wait, the integrated checkpost or ICP site in Sabrum near the Maitri Bridge was inaugurated through a program virtually by Prime Minister Narendra Modi from Itanagar today on Saturday. Similarly, the central government is spending 8,534.02 crore budget for several new projects and schemes that was released by the Prime Minister Narendra Modi himself. Chief Minister Dr. Manik Shah, Minister Suyant Chaudhary, Minister Pranajit Singha Roy, Minister Shukla Charan Watia, Minister Tinku Roy and other members of the state government were present in this program. The Maitri Bridge gate will also be inaugurated soon. While speaking in the program, Chief Minister Dr. Manik Shah said that the movement of people from both countries will start through Maitri Bridge soon. This will benefit the people of both countries. माननीय प्रधानमंत्री जी बार-बार बोलें যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না। বারবার উনি এমফাসাইজ করেন এই কথাটার মাধ্যমে।
অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি। হীরা মডেল, বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সিকিমে 500 নর্থ ইস্টার্ন জোনে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে। সিকিমের 500 করোড়, নাগাল্যান্ডের 1700 করোড়, মেঘালয়ের 300 করোড়, মণিপুরের 3500 করোড়, আর ত্রিপুরাতে 8534 করোড়ের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন, সর্বোচ্চ ত্রিপুরাতে। মোদিজির আমরা দেখতে পেয়েছি 2018-র পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন, তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আমরা বারবার বলতাম যে এখানকার যে সাবরুম সেতু, যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে, এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে। আজকের এখানে আইসিপি হচ্ছে, আরো অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম, এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিন্তপুরের পরে এটা ইট উইল বি দ্য বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং। কাজেই এখান থেকে সমস্ত লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং পোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য, যাওয়া আসা সবকিছুর মানে তার সুবিধা পাবে। আসা যাওয়া দুটোই হবে আমাদের। এটা আজকে আমাদের ত্রিপুরা নয়, পুরা নর্থ ইস্টার্ন রিজনের যারা জনগণ রয়েছে তাদের জন্য একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি ইটানগর থেকে ভার্চুয়ালি নর্থ ইস্টে টোটাল 55,000 কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন এবং উদ্বোধন করেছেন। তার মধ্যে 8,500 কোটি টাকার উপর রয়েছে আমাদের এই রাজ্যে ত্রিপুরার, যার মধ্যে আমাদের এই সাবরুমস্থিত যে বর্ডার সন্নিকটে যে আইসিপি তার উদ্বোধন এবং অন্যান্য সেই আনুষঙ্গিক প্রজেক্টের সেই শিলান্যাস। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মোদিজি 2014 সাল থেকে যখন দেশের ক্ষমতায় এসছেন, আমাদের নর্থ ইস্টের যে পলিসি ছিল আগে লুক ইস্ট পলিসি, সেটাকে অ্যাক্ট ইস্টে পরিণত করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে। এবং উন্নয়নের দিক থেকে আপনি যোগাযোগ বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, প্রতিটি ক্ষেত্রে মানুষের মান উন্নয়নকে বৃদ্ধি করার ক্ষেত্রে জীবন ধারণের, মানুষের পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের মান উন্নয়ন বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়নের নিরিখে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই বাংলাদেশ বর্ডার, এখানে দেখবেন কাঁটাতারের বেড়া শুধু রয়েছে, বারবার ফেন্সিং, যা দুদেশকে আলাদা করে। কিন্তু এই দুদেশের মধ্যে যে সম্পর্ক, আমাদের যে আত্মার সম্পর্ক, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের ভাষা সবটাই এক। কিন্তু বিগত সরকারগুলোর আমলে ভারতবর্ষের কোনো সরকারেরই এই দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে, দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ততটা প্রয়াস যতটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি। কিন্তু মোদিজি আসার পর এই জিনিসটা হয়েছে এবং আজকে এই 8,500 কোটি টাকার যে প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন, তারই সেটাই প্রমাণ বা সাক্ষ্য বহন করে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আশা করব আগামী দিনে এই আইসিপি যে উদ্বোধন হলো তার মাধ্যমে এই দু দেশের মধ্যে, এখান থেকে চট্টগ্রাম বাংলাদেশের যে বাণিজ্যিক বন্দর, সেই চট্টগ্রামের দূরত্ব 80 কিলোমিটার। বুঝতেই পাচ্ছেন এই আইসিপির মাধ্যমে এই সাবরুম মহকুমা আগামী দিনে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে গেটওয়ে, প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার হিসেবে পরিণত হবে বাণিজ্যিক দিক থেকে। এবং আমরা আশা করব এতে করে ত্রিপুরা নয়, শুধু সমগ্র উত্তর পূর্বাঞ্চলে জনগণের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নতুন ধরনের একটা বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে এবং আমাদের যে অ্যাক্টিস্ট পলিসি,
লুকিস থেকে সেই অ্যাক্টিভ পলিসি যে কাজ চলছে সেটাও আরও ত্বরান্বিত হবে। Aditya Mishra, chairman of the Land Authority of India, said he is very happy that this dream project has come to fruition. It will increase trade and commerce between the India and Bangladesh. Bureau Report, Chini Khorang. A 22-year-old Tripura woman has been missing after going for tuition in the capital city, Agartala. Her name is Sangeeta Debarma of Dhanirampur area of Sunamura police station. A 22-year-old educated young woman named Sangeeta Debarma has been missing since December 27, 2023. Sangeeta is the daughter of Madhusudan Debarma of Dhanirampur area of Sunamura police station. On February 27, 2023, her father dropped her off in a car from Sunamura to go to Agartala for tuition. Since then, Sangeeta is missing. She is an MS student at IGNOU University. The father filed a missing diary at Sunamura police station. As of now, the police has not been able to find any trace of the girl, whether she is alive or dead. Which is why on Saturday, Sangeeta's father, Madhusudan Debarma, requested through reporters asking for help finding her daughter. আমার নাম মধুসূদন দেববর্মা। বাড়ি বাড়ি ধনিরামপুর এডিসি বিলে, সুনামুড়া থানা এলাকার। সোনামুড়া থানায় না। কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ে গত 27 তারিখ ডিসেম্বরের 27 তারিখ টিউশনের নামে বাড়ি থেকে বাইরে হইয়া আজকে পর্যন্ত নিখোঁজ। কিন্তু আমি থানাতে এফআইআর করছিলাম গত 1 তারিখ, এই মাসের 1 তারিখ, কিন্তু আজকে পর্যন্ত আমার মেয়ে খোঁজ পাইতে আসে না। কি নাম তার? আমার মেয়ের নাম সঙ্গীতা দেববর্মা। বাড়ি আর বয়স কত? বয়স তার ডেট অফ বার্থ হয়েছে 1/5 আর 1/6/2001, প্রায় 22 বছর পার হয়েছে। আচ্ছা, মানে কি করতে হয়? হ্যাঁ, লেখাপড়া করতো, বিএড করতে আছে কলকাতা ইগনুতে আর এনসিআর কলেজে। এরপরে এম এ ভর্তি হইব কোনে, এম এ ভর্তি করে দিলাম। এম এ ভর্তি করার পর টিউশনের নাম কইরা কই যাই কই আসে বিষয়ে আমি নিজেও জানি না। আমি ডেলি প্রাইভেটের টিউশনের দিন আমি সোনামুড়া আইয়া গাড়িতে উঠে দিত। এই গাড়ি উঠানোর পর ওই দিনও বাবা আমার ইমার্জেন্সি টিউশন আসে দেখে আমি আনলাম সোনামুড়াতে, আইনা বাসে কইরা উঠে দিলাম। এরপর থেকে আনুমানিক তার কোনো কল টল নাই। এরপর আনুমানিক 3টার সময় তার মা কল করছে। কল করার সময় সে একটু কথা কইছে, কয় আমি মার্কেটে আছি, এই কথা কইয়া মোবাইল সুইচ অফ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ নাই। কই পড়তো? প্রাইভেট কোন জায়গা পড়তো? কই আগরতলার নাম, আমরা তো জানি না আগরতলা পড়ি না। কই কোন কলেজে এমএ করতো? আগরতলা ইগনুতে কলেজ স্টারও হয়েছে না, কারণ ইগনুতে প্রাইভেটে তারা শুধু পরীক্ষার দিন বলে দিব পরীক্ষা। কি মনে হয় কোনো ছেলের সাথে বা সম্পর্ক আছিল কি? জানি না আমি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কি না, বা কোনো ছেলে নিয়ে সাহায্য করতে আছে এরকম নিয়ে জানি না। করলে করতেও পারে। তোমার পুলিশে নিখোঁজ হওয়ার পর কি কইছে পুলিশ? না, পুলিশের কাছে যে নিখোঁজ খবর দিয়া রাখছে, পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু খবর জানাচ্ছে না, কই আমরা পাইতে আসি না। মানে মেয়ে জীবিত না মৃত কিছু জানেন না? না, কিছু জানে না। The parents of Sangeeta are worried and scared whether their daughter ran away with her lover or she has been kidnapped by some miscreants. Bureau Report, Chini Khorang. The fire broke out in the pile of garbage behind the shop suddenly due to the carelessness of the shop worker in Udaipur, Brahmabari on Saturday. The shop was narrowly saved due to the timely arrival of fire department vehicles. A person named Krishna Das was carrying on business in Brahmabari area of Udaipur by collecting various vandalized items and later selling them to the market. On Saturday morning, Krishna Das was cleaning his shop in Brahmabari area of Udaipur with a worker. Suddenly, he saw a fire in the pile of garbage behind the shop. Immediately, the people of the area started screaming and informed the Udaipur Fire Department. On getting the information, and fire engine of the fire department was able to come and bring the fire under control. একটা কামরা রাখছি আর কি, আমি দোকানটা ছেড়ে দিব কামরা রাখছি আর কি। তারা খুশি পিএমকে আপত্তি যত আছে সরাইয়া রাস্তার এ পাশে নিবি নিয়ে হারাই দিবি, এ কথা খুশি তারে। এ কথা কইয়া তো আমি কাম করতেছি, আমার হকার টকার আছে, হকার টকার মালটা ঠিক আছে, পয়সা নিয়েছি। এর ভিতরে হঠাৎ করে সে পিছনে আগুন, ওই আমার কাছে আগুন আগুন
ওমা দিয়ে রাখুন সে দিয়ে রাখুন কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। এই জায়গাটা কোন জায়গা এটা? ব্রহ্মবাড়ি। তো আগুনটা দিছে কে? এটা আমি বলতে পারি না স্যার, আমি বলতে পারি না। আমি তো এখানে দোকানে বয়ে দিচ্ছি। কিসের দোকান আপনার? এটা বাঙালোয়ার দোয়াল। আবর্জনা স্তূপে আগুনটা লাগছে না? আবর্জনা আসছিল তো আমি আমরা লেবারটারা কইছি লেবারটা রাখছি তারা কইছি তুই আবর্জনা পরিষ্কার করে নিয়ে এই দিয়ে ভালো লাগছে। বুঝলি অনেক কেরা লাগাইছে কেমনে লাগছে আমি বলতে পারি লেবারটা কো। Police arrived at the spot later after the news was informed and they are investigating the matter. However, seeing the fire, there was panic in the area for a moment. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. Two persons on a bike bearing the number TR01AZ995 were seriously injured after being hit by a speeding car number TR01AP0722. The injured are Anil Das and Ajay Das. The incident took place in Mahashivratri market area under Telemra police station. According to the details of the incident, two persons were going from Telemra to Kuwai on a bike bearing the number TR01AZ995. A Maruti car number TR01AP0722 speeding from the other direction hit the bike hard in Mahashivratri market area. Due to this, both the person in the bike were seriously injured. Locals witnessed the incident and informed Telemra Fire Brigade personnel. The Fire Brigade personnel rescued the injured from the spot and took them to Telemra Sub-Divisional Hospital. The injured are Anil Das and Ajay Das. An employee of the fire department informed about the vehicle accident. রানিং কলার আছে আমরা স্টেশনে খবর দিচ্ছে মরসরাবাজের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছি গিয়ে দুজন পেশেন্ট পাইছি, তাদের নিয়ে আসি টেলিমার হসপিটালে। তারা কি মানে রাস্তার সাইডে পড়ে আসলো? না, তারা বাইকে আসলো, একটা গাড়ি অল্টো গাড়ি সম্ভবত হইব, অল্টো গাড়ি বাড়ি দিচ্ছে। গাড়িটা আসেনি এখানে? গাড়িও আছে এখানে, বাইকও আছে। বাইকের নাম্বার বা গাড়ির নাম্বার জানা গেছে? বাইকের নাম্বার গাড়ির নাম্বার হচ্ছে TR01APO722। বাইকের নাম্বার TR01AJ995। এটা বাইকের নাম্বার নাকি? বাইকের নাম্বার। এটা কোনখান থেকে কোন দিকে থেকে আসলো করতে পারেন নাকি? করতে পারি। আচ্ছা, যে দুজন রক্ষণ আনছেন পেশেন্ট তারা কি বাইকে আসতো নাকি? তারা বাইকে আসতো। তার নাম কি তাদের? তাদের একজনের নাম হচ্ছে অনিল দাস 42 বছর, আর একজনের নাম অজয় দাস 26 বছর। এখন তারা তেলিয়ামুড়া হাসপাতালে আছে। The doctor on duty at the Telemra District Hospital referred both the injured to the GB Hospital for better treatment. Reported by Hiranwai from Telemra, Chini Khorang. The foundation stone of Sakarkot IOC fuel oil depot under Kamlashagar Assembly was laid by the Prime Minister Narendra Modi through a virtual ceremony on Saturday. Prime Minister laid the foundation stone of the IOC through a virtual ceremony from Arunachal Pradesh, Itanagar on Saturday. Prime Minister laid the foundation stone of the IOC fuel oil depot under Kamlashagar Assembly through a virtual ceremony from Arunachal Pradesh, Itanagar on Saturday. Deputy Speaker of the State Legislative Assembly Ramprasad Pal, Kamlashagar MLA Antara Sarkar Dev, Additional Secretary and Director of Food Department Nirmal Adhikari, Sada Divisional Governor Manik Laldas and IOC officials were present at the foundation stone laying ceremony at Sakarkot. The guests present on the occasion ushered in the virtual event by lighting the lamp and unveiling the plaque. Speaking on the occasion, Chief Guest Vice Principal Ramprasad Pal said that if this fuel oil depot of IOC is open, the state will improve a lot. The black market of fuel oil will also decrease in the state. भारत का माध्यम से हमारी नॉर्थ ईस्ट में आज हमारी माननीय देशप्रिय प्रधानमंत्री हमारी नॉर्थ ईस्ट का अरुणाचल प्रदेश ईटानगर में जो आज कार्यक्रम किया नॉर्थ ईस्ट के लिए, पूरा टाइम पहले उन्होंने हमारी नॉर्थ ईस्ट का डेवलपमेंट के लिए 55,000 का जो बजट जो प्रोजेक्ट के लिए जो फंडिंग किया हमारी डेवलप हमारी नॉर्थ ईस्ट का वासी के लिए, हम यहाँ पे बैठ के सभी देखा। हमारी मोदी जी का जो सपना है नो डिमांड ओनली डेवलपमेंट,
डिमांड नॉय डेवलप। आप लोग डेवलप का बात बोलिए, मैं डेवलप का साथ चलता हूं। तो आज इनका हमारे प्रधानमंत्री जी का स्वप्न को जो वास्तवित हो रहा है, आज इसका कार्यक्रम है एक महत्वपूर्ण कार्यक्रम। हमारी इंडियन ऑयल कॉरपोरेशन का तरफ से हमारी त्रिपुरा में इंडियन ऑयल कॉरपोरेशन का जो डिपो आज शुभ दारोद्घाटन हुआ हमारे माननीय प्रधानमंत्री वर्चुअल का माध्यम से। इस कार्यक्रम हमारी त्रिपुरा में हर महीने में हर टाइम में हो रहा है, और ये जो हो रहा है ओनली मोदी जी का कारण से, हमारे प्रधानमंत्री जी का कारण से। तो आज हमारी इंडियन ऑयल का कॉरपोरेशन का जो एक डेवलपमेंट जो डिपो, इसमें हमारी त्रिपुरा वासी के लिए एक बहुत बड़ा एक मौका है। हम लोग थोड़ा पीछे साल को देखेगा तो कभी हमारी पूर्व वक्ता बोला, जो कभी हमारी जो लाइफलाइन है हमारी त्रिपुरा का, इसी लाइफलाइन में हमारी जो पहाड़ का अंदर में इस रास्ता है, कभी लैंडस्लाइड होता है, कभी आबहावा दुर्যোগ का कारण से रास्ता बंद हो जाता है। Besides, he also highlighted the developmental projects of the central and the state government in this day's event. Bureau Report, Chini Khorang. A Tripura youth working in NEPCO company Borjungnagar injured his hand badly while working in a rubber machine. His name is Malindra Riang, 27 years old, of Choilengta from Dalai district. Unemployment has reached the peak in the state of Tripura. Youths in the state are struggling to get work to earn a living. There is no opportunity for the people of the state to develop their skills. As such situation, many talented youths are forced to work as labor in companies and factories, which cause harm physically and mentally. Likewise, a Tripura youth of Choilengta Dalai district came to Agartala in the capital in search of work and finally started working in NEPCO company at Borjungnagar. Meanwhile, on Friday night, while working in rubber machine, this young man named Malindra Riang badly broke his hand. He was brought to GV hospital by his co-workers on Saturday morning. কি শুনছো? তেল মানে তেলটা মানে পাউডারে লাগিয়ে পড়ে গেছে। তেল মানে তেলটা পা মজে লাগছে। এই জায়গা পড়ে গেছে। কি কাজ করতে গেছে? রাবারটা। রাবার। কি নাম? আমার নাম মলিন্দ্র রিয়া। কোনখানে ঘটনা? ঘটনা নিপু। কোন জায়গায়? বজনগর। থানা কোনটা? থানা বজনগর। তুই প্রথম কোন হসপিটাল দিছে? কোনখানে লাগছে? আঙ্গুলে। হাত। কি মেশিন আসলো? রাবার। কেউ আইসেনি যারা যেখানে কাজ করে, অন্য কেউ? বাড়ির লোক কই? বাড়ি কোন? এখানে থাক আমার। তুমি কি হো? তুমি সঙ্গেই কেউ আইসেনি সুপারভাইজার বা কেউ? এখানে সুপারভাইজার মনে আসি। কোন সময় ঘটনা? 10:45 রাতে। However, the NEPCO company officials did not bring Malindra Riang to the hospital on Friday night itself. A lot of questions has arisen over this issue. Bureau Report, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি
দেশি গানের সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. The integrated checkpost site in Sabrum was inaugurated through a program virtually by Prime Minister Narendra Modi from Itanagar today on Saturday. Central government is spending 8,534.2 crore budget for several new projects and schemes that was released by Prime Minister Narendra Modi himself. A 22 years old Tiprasa woman has been missing after going for tuition in the capital city Agartala. Her name is Sangeeta Devarma of Dhanirampur area of Snamara police station. The fire broke out in the pile of garbage behind the shop suddenly due to the carelessness of the shop worker in Udaipur Brahmabari on Saturday. The shop was narrowly saved due to the timely arrival of fire department vehicles. Two persons on a bike bearing the number TR01AZ9995 were seriously injured after being hit by a speeding car number TR01AP0722. The injured are Anil Das and Ajay Das. The incident took place in Mohachara Market area under Telemar police station. The foundation stone of Sakarkot IUC fuel oil depot under Kamlashakar Assembly was laid by the Prime Minister Narendra Modi through a virtual ceremony on Saturday. Prime Minister laid the foundation stone of the IUC through a virtual ceremony from Arunachal Pradesh, Itanagar on Saturday. A
Tiprasa youth working in Nepco company Borjungnagar injured his hand badly while working in a rubber machine. His name is Malindra Riyang, 27 years old, of Choilengta from Dholai district. Bringing to you the news of the day. On Saturday, female students of class 9 were given bicycles by the initiative of Ward number 17 of Agartala Municipal Corporation. AMC Mayor Deepak Majumdar handed over the bicycles to the students. The present government of the state has decided to provide bicycles to all the girls of class 9 studying in school. According to that, bicycles are given to the girls studying in class 9 every year from the education department. On Saturday, 25 female students were given bicycles by the initiative of Ward number 17 of the Agartala Municipal Corporation. Corporation Mayor Deepak Majumdar handed over the bicycles to the students. আমাদের রাজ্য সরকার বিশেষ উদ্যোগে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হবে যাতে পড়াশোনা করার ক্ষেত্রে সুবিধা যাতায়াতের বিদ্যালয়ে আগে সাধারণত একটা অংশের লোকের হচ্ছে সাধারণত মহিলা মেয়েদের এসসি কমিউনিটি বা বিপিএল যারা এখন কিন্তু এটা একটা সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাচ্ছে। আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের মাধ্যমে 25টি বাইসাইকেল এই এলাকার বসবাসকারী যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে গ্রহণ করা হচ্ছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাই। যারা সাইকেল পেয়েছেন তাদের সুবিধা হবে পড়াশোনা করার জন্য বা টিউশনের ব্যবস্থা যেটা মানে প্রয়োজনে এটা লাগবে। সেই করে সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যের যেমন পরিকাঠামোগত শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে এবং আমি বলবো যে এখন গুণগত মান উন্নত হয়েছে সার্বিকভাবে বিদ্যালয় প্রকল্প প্রতি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে সার্বিকভাবে আমাদের রাজ্য সরকার প্রতিটি স্টুডেন্টের জন্য যা যা করণীয় শিক্ষা ব্যবস্থা সেইভাবেই করছেন। এটাও একটা বিশেষ গুরুত্ব। Corporation Mayor Deepak Majumdar, Ward number 7, Corporator Shikha Banerjee and others were present. Reporter Viprana from Agartala, Chini Khorang. Tripura Smart Support Company has launched a new app for the people of the state on Saturday. The member of Tripura Smart Support Company, Subrata Datta, announced this information through a press meet on Saturday. The member of Tripura Smart Support Company, Subrata Datta, said that a scanner will be provided for this app. This scanner will help to connect with the owner of the life support scanner. আজকে আমার এখানে আসার উদ্দেশ্য যে ভারতবর্ষের দীর্ঘদিনের একটা প্রবলেম, সেটা ভারতবর্ষের আমাদের রাজ্য এই সেম প্রবলেম, সেটা হচ্ছে যে পার্কিং করে যাওয়া গাড়ি বা বাইক এগুলো যেখানেই পার্ক করে মালিক চলে যায় বা ড্রাইভার চলে যায়, কিন্তু দেখা যায় এই পার্ক করার ফলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং হয়তো দেখা যাচ্ছে যে কেউ ইমার্জেন্সির কাজে যাওয়ার জন্য তার গাড়ি বা বাইক বের করতে পারছে না, শুধুমাত্র এই গাড়ি বা বাইকটি পার্ক করা আছে বলে। কাজে এইটাকে মাথায় রেখে কিন্তু আমরা সেই গাড়িটা কার বা বাইকটা কার সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, যোগাযোগ করতে পারি না, কারণ কেউ তার ফোন নাম্বার লিখে রাখে না। তো সেইটাকে মাথায় রেখেই একটা বারকোড, এবার NGF 132 কোম্পানি, এটা আমাদের কোম্পানি এটা বের করেছে যে এটা আপনার গাড়িতে বা বাইকে লাগানো থাকবে। এটাকে স্ক্যান করলেই আপনার সমস্ত প্রবলেম সলভ হবে। ভেহিকেল ওনারের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করা যাবে মেসেজ অথবা কলের মাধ্যমে। সেক্ষেত্রে উভয়েরই ফোন নাম্বার কিন্তু প্রকাশ পাবে না, এই না ওনার ফোন নাম্বার আমি জানতে পারবো বা আমার ফোন নাম্বার উনি জানতে পারবে। অতএব এই জায়গাটা আজকে যে পার্ক করা বিষয়টা যে দাঁড়িয়ে আছে, যে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা থেকে নির্মূল করার জন্যই এই উদ্যোগ। এই ট্যাগটা আপনার বাইকে লাগাবেন, আমরা অ্যাক্টিভেট করে দেব, আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করে দেব। এই অ্যাক্টিভেট করার পর যে কেউ আপনি যদি বাইকের বা গাড়ির সামনেও না থাকেন, আপনার সঙ্গে যদি যোগাযোগের প্রয়োজন হয়, তাহলে এটা স্ক্যান করে ওরা যোগাযোগ করে দিতে পারবে সরাসরি। তো এই স্ক্যান করতে গেলে আপনার গুগল সার্চ বারে গিয়ে যে ক্যামেরা পাওয়া যায় সেই ক্যামেরা দিয়ে করতে পারেন, অথবা গুগল পে, ফোনপে
অথবা পেটিএম সেই সমস্ত স্ক্যানার দিয়ে, অথবা এখন বহু ধরনের বারকোড স্ক্যানার অ্যাপ্লিকেশন বের হয়েছে, সেগুলি দিয়ে আপনি স্ক্যান করে যোগাযোগ করতে পারেন। সেটার মূল বিষয় হচ্ছে যে হয় আমি পার্ক করে যাওয়ার ফলে কেউ অসুবিধা হচ্ছে, বা কোনো দোকান খুলতে পারছে না, বা আমার গাড়ির জানলা খোলা, বা আমার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে কেউ, অথবা গাড়ির হেডলাইট জ্বলছে, এই সমস্ত প্রবলেম থেকে নিস্তার পাওয়ার জন্য এই ট্যাগটাকে স্ক্যান করে সরাসরি মেসেজ অথবা কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্রায় ক্ষেত্রে আমরা দেখি যে গাড়ি বা বাইক যদি অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে যে মানে মালিক লোকটা কে তাকে আইডেন্টিফাই করা যায় না। Reporter by Pranav from Agartala, Chini Khorang. As part of the observance of 150 years of Tripura Police, a cricket match was held between West Tripura District Police and Agartala Press Club on Saturday. West Tripura District SP Kiran Kumar K was present during the match. Various projects has been taken in the state to observe the 150 years of Tripura Police. As part of the observance of 150 years of Tripura Police, a cricket match was held between West Tripura District Police and Agartala Press Club at Bholagiri Playground, Agartala on Saturday. West Tripura District SP Kiran Kumar K was present during the match. हमारा इस साल 150 ईयर्स सेलिब्रेट कर रहे हैं त्रिपुरा पुलिस, तो इसका सेलिब्रेशन के लिए हम लोग बहुत सारा आयोजन किया था, मैचेस, फुटबॉल, वॉलीबॉल। तो लास्ट में एक फ्रेंडली क्रिकेट मैच बिटवीन त्रिपुरा पुलिस टीम एंड प्रेस टीम खेला है। ये एक एक्चुअली आउटरीच एक्टिविटी है, मैच जैसा नहीं है, फ्रेंडली एनवायरनमेंट है। तो सबसे मिलके हम लोग त्रिपुरा पुलिस अभी आउटरीच एक्टिविटी शुरू किया है, तो इसलिए हम लोग एक अच्छा मैसेज देने के लिए, और प्रेस और पुलिस का अच्छा रिलेशन होना चाहिए, हम लोग आयोजन किया। तो मैच बहुत अच्छा सा हुआ है, सभी विनर्स हैं। सर, त्रिपुरा पुलिस के 150 साल पूरे हुए, इसके बारे में सर आपका? हाँ, त्रिपुरा पुलिस का आप जानते हैं कि प्रेसिडेंट पुलिस मेडल का विनर भी है, और बहुत ही रेस्पेक्टेबल पुलिस है, इसने एक्सट्रीमिज्म को ख़त्म किया है। तो ये अभी हमारे लिए बहुत गर्व के विषय है कि 150 ईयर सेलिब्रेट कर रहे हैं, तो इसलिए हम लोग बहुत सारा आउटरीच एक्टिविटी शुरू किया है। और इसमें मैं एक मैसेज भी देना चाहता हूँ सबको कि ये ड्रग्स के खिलाफ आप आंदोलन कीजिए, हमारा मदद कीजिए, और ट्रैफिक वायलेशंस को आप जैसे हेलमेट पहनना है, सीट बेल्ट पहनना है, जो भी रूल्स है वो फॉलो करना है। तो यही एक छोटा सा मैसेज देना चाहता हूँ। सर, नशा मुक्त त्रिपुरा बनाने के लिए और किस तरीके की प्लानिंग है त्रिपुरा पुलिस? नहीं, त्रिपुरा पुलिस देख रहे हैं, सीजर बहुत हो रहे हैं, केसेस भी बहुत हो रहे हैं, अरेस्ट भी बहुत हो रहे हैं, और भी हमारा अभी नाकास भी बहुत टाइट हो रहे हैं। और अब हम लोग जैसे ये पुलिस वीक और पुलिस सेलिब्रेशन में आउटरीच एक्टिविटीज़ करके अभी सिविल के साथ भी हम लोग सिविलियंस के साथ भी मिल गए हैं। कोई भी अगर हमें इन्फॉर्मेशन आता है तो हम लोग इमीडिएटली एक्शन लेते हैं। सर, और एक सवाल, हाल ही में जो ये अगालिया में जो घटना घटी है, उसके क्या अपडेट्स हैं सर? नहीं, अभी तक कुछ ये मतलब हम लोग पूरा टाइट कर दिया है, तो कुछ क्लूज आया है, उसके वर्क कर रहे हैं, जल्द से जल्द इसमें कुछ आउटब्रेक आएगा। सर, क्या लगता है, बाहर से कोई आ रहा है या लोकल ही है? नहीं, अभी कुछ बोल नहीं सकते हैं, अभी इन्वेस्टिगेशन चल रहा है। पहले वाले के साथ कोई लिंक अप मिल रहा है? पहले जो पूरा इन्वेस्टिगेशन चल रहा है, करना नहीं चाहते। On this day, West Tripura District Police team won the match by 3 wickets. Reported by Pranav from Agartala, Chini Khorang. AMC Mayor Deepak Majumdar visited 17 number ward areas on Saturday. Corporator Shikha Banerjee and other members of the corporation were present during the visit along with the mayor. Meanwhile, during the visit, while speaking to the reporters, AMC Mayor Deepak Majumdar said that due to the shortage of fresh drinking water in Vijay Kumar area, initiative will be taken soon within the month of April to arrange the fresh drinking water supply in the concerned area. Moreover, the drainage system will also be emphasized in order to prevent waterlogging in the area. আগরতলা পৌর নিগমের 17 নম্বর অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি, 7 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা। মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও, সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলে, সেটা
মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইএপিটা আমরা পরিবেশন করলাম, আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশনের আবেদন করা হয়েছিল, আমাদের 125 থেকে 30 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন। পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোধ ছিল না, সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, এটা 18, 19 অনেকটাই জায়গা কভার করা হবে। তো আমাদের যখন এটা চালু হবে, এখানে বিশুদ্ধ পানীয় জল সবাই পাবেন। এই এলাকার জলে যে ক্রাইসিসটা সেটা একদম পারমানেন্টলি সলভ হবে। আর দ্বিতীয়ত বিভিন্ন রাস্তা, ড্রেনের এডিকেটিভ ব্যবস্থা কিছু প্রয়োজন আছে। এখানে বৃষ্টি হলে এই জায়গাটা কিছুটা জল জমে থাকে, সেই কারণে আমাদের দোকান চৌমনি থেকে যে অফিসার্স কোয়ার্টার যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু কিছু বেদখল করা থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না, এবং এটার জন্য আমরা একটা এডিবি প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি। 1.5 কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ডিমিনেশন করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে যাতে এবার বর্ষায় জলটা এখান থেকে পাস করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা আর বিভিন্ন এলাকার এই 17 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। তো যে সকল সৎসঙ্গ আশ্রমের পাশে একটা রাস্তা ওনাদের অনেক দিনে এই আশ্রমের থেকে দাবি ছিল, তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে কাজ করা শুরু করব। তো এই 17 নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে, আমি দেখেছি 2 বছরে প্রচুর কাজ হয়েছে। অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন রাস্তা, ড্রেন যেগুলি 40 বছর 25 বছর করা হয়নি বা করেনি, সেগুলি আগরতলা পৌর নিগম এবং আমাদের কর্পোরেটর শিখা ব্যানার্জির বলবো ওনার বিশেষ উদ্যোগ। আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি, আমার কমিটির প্রেসিডেন্টরা আছেন, এখানে আমাদের গৌতম ঘোষ সহ যারা যারা আছেন সবসময় নিয়মিত এই ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ রাখেন। আজকে আমাদের মিউনিসিপাল কমিশনার এই সেন্ট্রাল জোনে এসছেন, আমাদের সবার ইঞ্জিনিয়ার আছেন, আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন। সার্বিকভাবে এই এলাকার লোকজনদের নিয়ে আমাদের কর্পোরেশনের সঙ্গে আমরা এই এলাকা পরিদর্শনে বেরিয়েছি। আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা, যানজটমুক্ত করা, পরিবেশ দূষণমুক্ত করা এবং সুন্দর আগরতলা তৈরির ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা এই কাজগুলি এর মধ্যেই শেষ করতে পারব। কিছু কিছু বহুতল নির্মাণ হচ্ছে শহর জুড়ে, যেগুলি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ওদের প্রতি কি বার্তা রাখবেন? আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সবচেয়ে বেশি এটা জোর দিয়েছি বেআইনি যারা কনস্ট্রাকশন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেই উদ্দেশ্যে অনেকগুলি আমরা অ্যাকশান নিয়েছি। আমাদের দপ্তর থেকে আমাদের পৌর নিগমের আধিকারিকরা দেখেছেন, ভিজিট করেছেন, তাদের রিপোর্ট অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে আগামী দিন এই ধরনের রুলস যাতে মেনে কাজ করে বা যারা রুলস ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এটা দেখবো। আমরা এখানে দেখেছি একটা বিল্ডিং আমার আজকে নিজের চোখে পড়েছে, যেটা নিয়ম আমার আর মানে এমনি আপত্তিতে মনে হচ্ছে যে এটা যে নিয়ম অনুযায়ী করা উচিত সেটা তারা করেনি। সেক্ষেত্রে আমি আধিকারিকদের অনুরোধ করেছি এবং বলা হয়েছে তাদের বিরুদ্ধে দেখা এবং অ্যাকশান নেওয়া। সেভাবে আগরতলা শহরে বিভিন্নভাবে আগে থেকে চলছিল ব্যাড প্র্যাকটিস। আমাদের সরকার আসার পর আমরা পৌর নিগম গঠন করার পর এর উপর বেশি জোর দিয়েছি যাতে আইনগতভাবে সবাই কনস্ট্রাকশনে করেন, যেভাবে প্ল্যান পাস হয় অ্যাজ পার ডুইং ডিজাইন এগুলোর সঙ্গে মেনটেন করা হয়। অধিকাংশই করেন না। তো যাই হোক, আগে হয়তো এতটা ভিজিলেন্স ছিল না। তো আমাদের এখন সিদ্ধান্ত হচ্ছে আমাদের অফিসার আধিকারিক ইঞ্জিনিয়ার তারা দেখছেন, আমরাও সিদ্ধান্ত নিচ্ছি কঠোরভাবে যাতে আগামী দিন এই ধরনের বেআইনি বাড়ি আগরতলা শহরে কোথাও এটা ব্যক্তিগত হোক আর ফ্ল্যাট হোক কিংবা সরকারি ওই নার্সিংহোম হোক, হোটেল হোক, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Reporter by Pranav from Agartala, Chini Khorang. Kolkata Heart Cleaning and Hospital organized a press conference at Agartala Press Club Conference Hall on seminar and experiences issues. The press meet was attended by Dr. Biplab Chanda, Internal Medicine Senior Consultant of Kolkata Heart Cleaning Hospital, social worker Shankar Shaha and others were present. Speaking in the press meet, Dr. Biplab Chanda highlighted the services and facilities provided in the Kolkata Heart Cleaning Hospital. He said patients are given standard treatment with less amount of fees. আজ 9 মার্চ আমরা আগরতলা প্রেস ক্লাবে যে কনফারেন্স হল, সেই কনফারেন্স হলে আমরা বসে আছি। আমি খুবই আনন্দিত। আমি ডক্টর বিপ্লব চন্দ্র, আমি এসছি কলকাতা থেকে, ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের ইন্টারনাল মেডিসিন বিভাগের আমি সিনিয়র কনসালটেন্ট। এখানে আমার বাপাশে রয়েছেন শঙ্করবাবু, মিস্টার শঙ্কর সাহা। উনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং মানুষের যখনই কোনো বিপদ হয় উনি ছুটে যান। একদম নিতান্ত একটা নিজের ভালো লাগা থেকে মানুষের পাশে দাঁড়াবেন, উপকার করবেন, সেই মানসিকতা থেকে কলকাতায় নিয়ে যান আমাদের হাসপাতালে।
আমার ডান দিকে আছেন মিস্টার জয়ন্ত জানা, উনি ডেপুটি পাবলিক রিলেশন অফিসার ক্যালকাটা হার্ট হসপিটালের। আমি যেটা বলতে চাইছি আজকে এই প্রেস কনফারেন্সে আসার উদ্দেশ্যটা কি, প্রথম কথা যে হাসপাতালটা তৈরি হয়েছিল 1985-এ কলকাতার সল্ট লেকে। এটা তৈরি করেছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট চিকিৎসক, সেই সময়কার একজন মেডিকেল কলেজের অধ্যাপক প্রফেসর ডাক্তার ননী গুহ। 1995 বা 1995 থেকে এর পরিপূর্ণরূপে কার্যপ্রণালী শুরু হয়, পথ চলা শুরু হয়। আমি নিজে ওই হাসপাতালে আসি 2004 সালে। এই হাসপাতালটি কোনো সরকারি হাসপাতাল নয়, এটি কোনো কর্পোরেট হাসপাতালও নয়। এই হাসপাতালে প্রায় 150 জন ডাক্তার আছেন যারা সরকারি চাকরিও করেন না, আবার কর্পোরেটেও যাননি। কর্পোরেটে কেন যাননি? না, কর্পোরেট হাসপাতালের যে কালচার, যে বিপুল খরচ, যেখানে সাধারণ মানুষ আমাদের দেশের যারা বেশিরভাগই সেখানে ঢুকতেই ভয় পান, সেই সব ডাক্তারদের একটা অংশ তারা নিজের একটা সোসাইটি ফর্ম করে একটা গভর্নিং বডি করে এই হাসপাতালটি তৈরি করেন। এই হাসপাতালটি চালায় এই গভর্নিং বডি, এবং এই গভর্নিং বডির যারা মেম্বার আছেন, মানে মেডিকেল ডাইরেক্টর, অনারারি সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইনারা কেউই ওই হাসপাতাল থেকে কোনো লভ্যাংশ নেন না। Reporter by Pranav from Agartala, Chini Khorang. Shiv Chaturdasi festival has been worshipped and celebrated in the Shivvari temple in the capital city of Agartala on Saturday. All the devotees are pouring water and milk to the Shivling after fasting for the welfare of the family or society. According to the Hindu calendar, Shivratri is observed every month on the eve of the new moon. At the end of winter and before the arrival of summer, the night before the new moon is observed as Mahashivratri. Mahashivratri is an annual festival dedicated to the Hindu god Shiva and is particularly important in the tradition of Hinduism. All the devotees are pouring water, milk, honey on Shiva's head after fasting for the welfare of the family or society. On the occasion of Mahashivratri, a large number of devotees throngs the Shiva temple on Central Road in the capital. কালকে রাত্রি 8টা শিব চতুর্দশী যে মহাতিথি, সেই তিথি শুরু হয়েছে এবং আজকে বিকেল 5:43 সেই তিথি ছাড়বে। এই শিবরাত্রির উপলক্ষেই এত ভক্তের সমাগম মন্দিরে। আজকের দিনে বাবার মাথায় জল ঢেলে ভক্তরা মনস্কামনা বললে মনস্কামনা পূর্ণ হয় এবং এই শিবরাত্রি মেলা উপলক্ষে আমরা 2 দিনব্যাপী মেলার আয়োজন করেছি। কালকে মেলা শুরু হয়েছে, আজকেও থাকবে। আজকে ভোরবেলা বাবার শিবরাত্রির বিশেষ পুজো হয়েছে এবং বিকেলবেলা সন্ধ্যা আরতি হবে। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? এটা যার যার মনস্কামনা যা আছে তাই প্রার্থনা করে ভগবানের কাছে, সেটাই ভগবান পূর্ণ করে। Reporter by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। পানি সারে গা সারে পা মা গা
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का